গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। জানি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আসলে পার্সোনাল কিছু কারণে একটু বিজি হয়ে গেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। এই ভিডিওটা কোনো একটা রবিবারের, যেটা আমার করাই ছিল বাট পোস্ট করা হয়নি। তো যেহেতু সেদিন রবিবার ছিল, গোপুসোনাকে সকাল সকাল আমি ঘুম থেকে তুলে ওকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি খাবার দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু রবিবার আমার কাজে যাওয়ারও কোনো দাঁড়া নেই, তাই একটু শান্তিতে বসে আমি ভিডিও এডিট করছিলাম, চাটা খেয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, একটা হোম সার্ভিস ছিল, আর হোম সার্ভিসে বেরোনোর সময় ভীষণ তাড়া থাকে, তাই আমি ভাবলাম আগের থেকে ব্যাগটা রেডি করে রাখি। ব্যাগটা গুছিয়ে রাখলে যাওয়ার সময় আমি কিছু ভুলে যাব না, মেবি। তো তারপরে আমি স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম হোম সার্ভিসে যাব বলে। আজকের হোম সার্ভিসটা আমার একটু দূরের লোকেশনে ছিল। লোকেশনটা ছিল গোদাতে। আমি এই দিদিভাইয়ের কাছে আগেও একবার গেছিলাম, তো আরও কিছু কাজ ছিল, তাই জন্য আমি যাচ্ছিলাম। যখন বেরোলাম তখন তো ওয়েদার ঠিকই ছিল, কিন্তু আমি বেরোবো আর আমার সাথে কিছু ঘটনা ঘটবে না, এটা তো হতেই পারে না। এমন বৃষ্টি এলো যে আমি পুরো ভিজেই গেলাম। তারপরে আবার কিছুক্ষণ পরে আবার রোদ, মানে ওয়েদারের কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে আমি ফাইনালি দিদির বাড়ি পৌঁছালাম। ওখানে কাজ বাজ সেরে মাঝে একটু ব্রেক নিয়েছিলাম, কারণ অনেকগুলো কাজ একসাথে ছিল। আর এই ছোট্ট ছোট্ট কিউট পুতুলগুলোর সাথে খেলা করছি। ওদের সাথে খেলা শেষ করে তারপরে আমি আমার কাজও শেষ করে নিয়েছিলাম। আর কাজের কোনো ভিডিও আমি করি না প্রথম থেকেই, কারণ আমার মনে হয় এটাতে সবাই কমফোর্টেবল হবে না। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, যেটা আমি ব্যাগে আলাদা করে ক্যারি করেছিলাম, কারণ আমি জানতাম ওয়েদার এদিক ওদিক হলে আমার প্রবলেম হবে। আর দিদিভাই কাজ করানোর মাঝে ঠিক জেনে নিয়েছিল যে আমার ফেভারিট খাবারটা কী। তো সেই মতন আমার জন্য মোমো অর্ডার করেছিল। আমি মোমোটা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম একটু শ্রুতির সাথে দেখা করতে। শ্রুতির সাথে দেখা করার পরে আমি গিয়েছিলাম আমার মহাশয়ের সাথে দেখা করতে। ওর সাথে গেছিলাম একটু স্টাইল বাজারে, কিছু কেনাকাটার ছিল, ওরও আর আমারও টুকিটাকি কিছু কেনার ছিল। দিনটা আমার এখানেই শেষ নয়, এখান থেকে আমাকে আরও একটা জায়গায় যেতে হবে। তো স্টাইল বাজার থেকে বেরিয়ে আমরা ঘটি গরম খেতে খেতে চলে গেছিলাম সঞ্জিতের বাড়িতে। সঞ্জিতের বাড়িতে আজকে দেবার জন্মদিনটা আমরা সেলিব্রেট করছিলাম। ও মনে পড়েছে, এটা 5 জুলাইয়ের ভিডিও, কারণ সেদিনকে দেবার জন্মদিন ছিল। যাই হোক, সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করলাম। একটা লম্বা দিনের শেষে সবার সাথে আড্ডা মেরে দিনটা আমি শেষ করলাম। আর ভিডিওটাও আমি এখানে আজকে শেষ করলাম। আশা করছি তোমাদেরকে রেগুলারলি ভিডিও দিতে পারবো। টাটা।